আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা للذين يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা কাসাস, কোরআন শরীফের 28 নম্বর সূরা কাসাস, এর 83 নম্বর আয়াত একটা পড়ে শোনালাম। এখান থেকেই কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, তিলকাদ দারুল আখিরাতু, পরকালের বাড়ি। দ্বার মানে হলো বাড়ি, পরকালের আবাসস্থল, পরকালের বাড়িটা। নাজআলুহা, আমি তৈরি করেছি। কে বলছেন? পরকালের বাড়িটা আমি নিজের হাতে তৈরি করেছি। পরকালের বাড়িটা আমি আল্লাহ নিজের হাতে তৈরি করলাম। কার জন্য তৈরি করলাম? দুনিয়ার বাড়িগুলো মিস্ত্রি বানায়, আর মানুষের হাতের তৈরি করা জিনিস কিন্তু থাকবে না, একদিন শেষ হবে। হবে কিনা? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমরা নিজের হাতে যা তৈরি করো এবং তোমাদের হাতের কাছে যা কিছু আছে সব কিছু একদিন শেষ হবে। হবে না? এটা সব ভঙ্গুর হবে, কিছুই থাকবে না। আর আমি আল্লাহর কাছে যা কিছু আছে তোমাদেরকে দেওয়ার জন্য, এটার কোনো দিন শেষ নাই। সুবহানাল্লাহ। বলছে আল্লাহ তাআলা, আমি এই বাড়িটা তৈরি করলাম কার জন্য? শোনো, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। দুইটা দোষ মুক্ত হতে পারবে যারা, তাদেরকে বাড়িটা দিয়ে দেবো আমি। আমার হাতের বানানো বাড়িটা তাদেরকে দিয়ে দেবো। দুইটা দোষের অবস্থা থেকে যারা নিজেকে মুক্ত করতে পারল, সে দোষগুলো কি কি? 1 নম্বর দোষ হলো উলুওয়ান, এরা বাড়াবাড়ি করবে না, আল্লাহর কথার উপরে কথা বলবে না, আল্লাহর তৈরি করা নিয়ম নীতির উপরে কোনো নিয়ম নীতি তারা তৈরি করবে না, আল্লাহর বানানো শাসন ব্যবস্থার বিরুদ্ধে কোনো শাসন ব্যবস্থা এরা তৈরি করবে না। আল্লাহ যা কিছু বলেছে, যা কিছু সংবিধান হিসেবে দিয়েছে, এটা মেনে চলবে তারা। সুবহানাল্লাহ বলুন। এগুলো তারা মেনে চলবে, এর উপর দিয়ে কোনো কথা তারা বলবে না। বরং তাদেরকে যদি মানুষেরা চাপ সৃষ্টি করে মানুষের তৈরি করা বিধান মানার জন্য, তারা জীবন দিয়ে হলেও সেই বিধানকে অমান্য করেই চলবে। নিজেরাও বাড়াবাড়ি করবে না, কাউকে বাড়াবাড়ি করতেও দেবে না। এরা কারা? নিজেরা আইন তৈরি করবে না, কাউকে আইন তৈরি করতেও দেবে না। নিজেরা মদ খাবে না, কাউকে মদ খাতেও দেবে না। নিজেরা জেনা ব্যভিচার করবে না, কাউকে জেনা ব্যভিচার করতেও দেবে না। নিজেরা সময় অপচয় করবে না, কাউকে সময় অপচয় করতেও দেবে না। আপনি নিজের সাথে শুধু ভালো হয়ে চলবেন এটা নয়, নিজে ভালো হবেন, অন্যকে ভালো বানাবেন। নিজে নামাজি হবেন, অন্যকে নামাজি বানাবেন। নিজে আল্লাহর আইন মেনে চলবেন, অন্যকে আল্লাহর আইন মানতে বাধ্য করবেন। এটাই হলো বাড়াবাড়ি থেকে মুক্ত হওয়া। এর 1 নম্বর। প্রথম নম্বর দোষ হলো নিজেরা আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে না, কাউকে আল্লাহর আইনের বিরুদ্ধে যেতেও দেবে না। এই কাজটা না কঠিন। আমি না হয় নিজে আল্লাহর আইনের পক্ষে থাকলাম, কিন্তু হাজার হাজার মানুষ যে আল্লাহর আইনের বিপক্ষে চলে গেছে, তাদেরকে আটকান যাবে। কিন্তু এখানে কি বলছেন? নিজেরা তো আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে না, অন্য কাউকে আল্লাহর আইন অমান্য করতে দেবে না।
নিজেরা দেশের জন্য কোনো আইন তৈরি করবে না, অন্য কারো তৈরি করা আইন তারা মেনেও নেবে না। এ কাজটা করিন কিনা? এই দোষ থেকে মুক্ত হওয়া লাগবে। 2 নম্বর হলো ওয়ালা ফাসাদা, সমাজে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কারো জন্য আতঙ্কের মানুষ হওয়া যাবে না, কারো মধ্যে ভয় ভীতি জাগানো যাবে না, কারো জন্য নিরাপত্তাহীনতা তৈরি হওয়া চলবে না। প্রত্যেকটা মানুষকে স্বাধীনভাবে বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে, মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ এই জমিনটাকে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করতে হবে। সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করার কাজ যারা করবে, কিয়ামতের দিন আল্লাহর হাতের বানানো বাড়িটা উপহার দেওয়া হবে। তাহলে বিরাট দায়িত্ব আমাদের, ঠিক না? নিজেরাও চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতেও দেব না। নিজেরা সন্ত্রাসী করবো না, কাউকে সন্ত্রাসী হতে দেব না। কাজটা সহজ না কঠিন? কিন্তু বাড়িটার দাম কি অল্প? অত বড় একটা জান্নাত নামক বাড়ির মালিক আপনি হবেন, সামান্য পরিশ্রম দিয়ে হবে নাকি মনে করছেন? এর জন্য জীবনের সবটুকুন ত্যাগ ও সাধনা স্বীকার করতে হবে। কি করেন আপনারা? আরামের বিছানায় শুয়ে থেকে কোন রকমের মিথ্যার সঙ্গে লড়াই সংগ্রাম না করিয়া আপনি জান্নাতের আশা যদি করেন, এই রকম অলস প্রকৃতির মানুষের জন্য এই রকম সুবিধাভোগী, কি ভোগী ধরে কন, এই সুবিধাভোগী আরাম প্রিয়, কি প্রিয়? আমার কথা কি বুঝতেছেন? আরাম প্রিয় মানুষ আছে না কিছু? কোনো ঝুঁকি নেবে না, কোনো ঝামেলা নেবে না, আরাম আয়েশে থাকবে, আরাম আয়েশেই জান্নাতের আশা করে বসে আছে। আল্লাহ পাক বলছে না না, কোনো আরাম প্রিয় লোকের জন্য, ঝুঁকি নিতেই চায় না এমন লোকের জন্য আমি জান্নাত নামক নিয়ামত দেব না। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা যারা নামাজ পড়তেছেন, যেখানে ফেকারে আছেন, তাসবিহ তাহলিল করতেছেন, কিন্তু এই দেশের অবস্থা পরিবর্তনের জন্য এই দেশে এখনো জাহিলিয়াতের আইন চলতেছে। কার আইন? যখন জাহিলিয়াতের আইনের চাইতে সন্ত্রাস দুর্নীতি আর হতে, এই আইনকে পরিবর্তন করিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠা করার আন্দোলন যদি না করেন, শুধু নামাজ বন্দিগি আর আরাম আয়েশে জীবনযাপন করে কি জান্নাত পাওয়া যাবে? এখানে কি বলছে? তুমি নিজে সন্ত্রাস করবে না, কাউকে সন্ত্রাসী করতেও দেবে না। তুমি নিজে চাঁদাবাজি করবে না, কাউকে চাঁদাবাজি করতেও দেবে না। তুমি নিজে ধর্ষক হবে না, কাউকে ধর্ষণকারী হতেও দেবে না। তুমি মানুষের জন্য আতঙ্কের বস্তু হবে না, এই দুনিয়ার কাউকে আতঙ্কের বস্তু হতেও দেবে না। আরাম আয়েশে শান্তি শৃঙ্খলায় এবং নিরাপত্তায় মানুষ যেন বসবাস করে, তার জন্য একটা সুন্দর বাংলা, সুন্দর জনপদ তৈরি করার দায়িত্ব তোমাকেই নিতে হবে, যেহেতু তুমি মুসলমান, যেহেতু তুমি নামাজি। একথা আল্লাহ বলছেন, আমার বাড়িটা ঠিক তাদেরই জন্য উপহার হিসাবে দেব যারা নাকি এই 2টা দোষ মুক্ত হয়ে 2টা গুণের অধিকারী হতে পারবে। বুঝতে পেরেছেন?